সূরা আজ-জাজিরাত জারিয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। কসম ঝঞ্ঝা-বায়ুর, অতঃপর বোঝা বহনকারী মেঘের, অতঃপর মৃদু চলমান জলযানের, অতঃপর কর্মবণ্টনকারী ফেরেশতাগণের। তোমাদের প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য। ইনসাফ অবিসম্ভাবী পথবিশিষ্ট আকাশের কসম, তোমরা তো বিরোধপূর্ণ কথা বলো। যে ভ্রষ্ট সেই এ থেকে মুখ ফিরায়। অনুমানকারীরা ধ্বংস হোক, যারা উদাসীন ভ্রান্ত। তারা জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, যেদিন তারা অগ্নিতে পতিত হবে। তোমরা তোমাদের শাস্তি আস্বাদন করো। তোমরা একে ত্বরান্বিত করতে চেয়েছিলে। খোদাবিদুরা জান্নাতে ও প্রস্রবণে থাকবে, এমন অবস্থায় যে তারা গ্রহণ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন। নিশ্চয়ই ইতিপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ। তারা রাত্রির সামান্য অংশে নিদ্রা যেত। রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত এবং তাদের ধন সম্পদ প্রার্থী ও বঞ্চিতদের হক ছিল। বিশ্বাসকারীদের জন্য পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে এবং তোমাদের নিজেদের মধ্যেও তোমাদের কি অনুধাবন করবে না? এবং তোমাদের নিজেদের মধ্যেও তোমরা কি অনুধাবন করবে না? আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুত সব কিছু। নবমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তার কসম, তোমাদের কথাবার্তার মতো এটা সত্য। আপনার কাছে ইব্রাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি? যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলল সালাম, তখন সে বলল সালাম, এরা তো অপরিচিত লোক। অতঃপর সে গৃহে গেল এবং একটি ঘৃতপক্ষ মোটা গোবৎস নিয়ে হাজির হল। সে গোবৎসটি তাদের সামনে রেখে বলল, তোমরা আহার করছো না কেন? অতঃপর তাদের সম্পর্কে যে মনে মনে ভীত হলো, তারা বলল, ভীত হবেন না। তারা তাকে একটা জ্ঞানী গুণী পুত্র সন্তানের সুসংবাদ দিল। অতঃপর তার স্ত্রী চিৎকার করতে করতে সামনে এলো এবং মুখ চাপড়িয়ে বলল, আমি তো বৃদ্ধা, অন্ধা। তারা বলল, তোমার পালনকর্তার এরূপই বলেছেন, নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। ইব্রাহিম বলল, হে প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের উদ্দেশ্য কি? তারা বলল, আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি, যাতে তাদের উপর মাটির ঢিলা নিক্ষেপ করি, যা সীমা অতিক্রমকারীদের জন্য আপনার পালনকর্তার কাছে চিহ্নিত আছে। অতঃপর সেখানে যারা ঈমানদার ছিল আমি তাদেরকে উদ্ধার করলাম এবং সেখানে একটি গৃহ ব্যতীত কোনো মুসলমান আমি পাইনি। যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে আমি তাদের জন্য সেখানে একটি নিদর্শন রেখেছি এবং নিদর্শন রয়েছে মূসার বৃত্তান্ত, যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণসহ ফেরাউনের কাছে প্রেরণ করলাম। অতঃপর সে শক্তি বলে মুখ ফিরিয়ে নিল এবং বলল, সে হয় জাদুকর, না হয় পাগল। অতঃপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়া করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। সে ছিল অভিযুক্ত। এবং নিদর্শন রয়েছে তাদের কাহিনীতে, যখন আমি তাদের উপর প্রেরণ করেছিলাম অশুভ বায়ু। এই বায়ু যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল তাকেই চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিল। আরও নিদর্শন রয়েছে সামুদের ঘটনায়, যখন তাদেরকে বলা হয়েছিল কিছুকাল মজা লুটে নাও। অতঃপর তারা তাদের পালনকর্তার আদেশ অমান্য করল এবং তাদের প্রতি বজ্রাঘাত হলো এমন অবস্থায় যে তারা তা দেখেছিল। অতঃপর তারা দাঁড়াতে সক্ষম হলো না এবং কোনো প্রতিকারও করতে পারল না। আমি ইতিপূর্বে নূহের সম্প্রদায়কে ধ্বংস করেছি, নিশ্চিতই তারা ছিল পাপাচারী সম্প্রদায়। আমি সে ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই ব্যাপক ক্ষমতাশালী। আমি ভূমিকে বিছিয়েছি, আমি কত সুন্দরভাবেই না বিছাতে সক্ষম। আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে তোমার হৃদয়ঙ্গম করতে পারো। অতএব আল্লাহর দিকে ধাবিত হও, আমি তার তরফ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। তোমরা আল্লাহর সাথে কোনো উপাস্য সাব্যস্ত করো না, আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। এমনইভাবে তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোনো রসুল আগমন করেছে, তারা বলছে জাদুকর, না হয় উন্মাদ। তারা কি একে অপরকে এই উপদেশই দিয়ে গেছে? বস্তুত ওরা দুষ্ট সম্প্রদায়। অতএব আপনি ওদের থেকে মুখ ফিরিয়ে নিন, এতে আপনি অপরাধী হবেন না এবং বোঝাতে থাকুন, কেননা বোঝানো মুমিনদের উপকারে আসবে। আমার ইবাদত করার জন্য আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি। আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে তারা আমাকে আহার্য যোগাবে। আল্লাহ তাআলা তো জীবিকা দাতা, শক্তির আধার, পরাক্রান্ত।
অতএব এই জালেমদের প্রাপ্য তাই, যা ওদের অতীত সহচরের প্রাপ্য ছিল, কাজেই ওরা যেন আমার কাছে তা তাড়াতাড়ি না চায়। অতএব কাফেরদের জন্য দুর্ভোগ সেই দিনের, যে দিনের প্রতিশ্রুতি ওদেরকে দেওয়া হয়েছে।